স্কুলের বাইরে আছো, তোমরা যাতে বাড়িতে বসে অধ্যয়ন করতে পারো, এজন্য তোমাদের এই উপকারার্থে আজ আমি অনলাইন ক্লাস নেওয়ার প্রয়াস করছি। আজ তোমাদের জন্য আমি আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স আজকে আমার আলোচনার বিষয় হবে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পলে পরিণত করার নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে, তোমরা অনেক উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করে দেখো। কমপ্লেক্স সেন্টেন্সকে এবং কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যদি সিম্পল সেন্টেন্সে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে কমপ্লেক্স সেন্টেন্সে কি কি কনজাংশন থাকে সেগুলো জানতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে থাকে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হু, হুম, হুজ, হোয়াট, দ্যাট, হুইচ, as, because, since, though, although এই কনজাংশনগুলো থাকে। এবং কম্পাউন্ডে সাধারণত and, but, or, nor কনজাংশনগুলো থাকে। এখন কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে চাই, তাহলে এই কনজাংশনের পরে যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে তাকে পরিবর্তন করতে হবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশনের আগে অর্থাৎ অ্যান্ড, বাট, অর এর আগে যে সাবজেক্ট এবং ভার্ব থাকে তাকে পরিবর্তন করতে হবে। আমাদের প্রথম কাজ এটা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে সিম্পল করার প্রাথমিক স্তর। আমাদেরকে এটা জেনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি সাবজেক্ট পরিবর্তন করার নিয়ম। অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে সিম্পল করতে হলে আমাদেরকে সাবজেক্ট পরিবর্তন করতে হবে। কিভাবে আমরা এই সাবজেক্টটা পরিবর্তন করি? আগে বলেছি যে কমপ্লেক্সকে যদি আমরা সিম্পল করতে চাই, তাহলে কনজাংশন এর কেবলই পরে যে সাবজেক্ট এবং ভার্ব থাকে তাকে পরিবর্তন করতে হয়। অর্থাৎ এখানে কনজাংশন হলো ইফ, এর পরে সাবজেক্ট এবং ভার্ব হলো উই ইউজ। সাবজেক্ট উই, ভার্ব ইউজ। এখন একে যদি সিম্পল করতে চাই, আমরা কোনোভাবেই এই উই এবং ক্যান সাকসিড একে পরিবর্তন করতে পারবো না, তাহলে ভুল হয়ে যাবে। কি করব? কনজাংশনের কেবলই পরে যে সাবজেক্ট ভার্ব থাকে তাকে পরিবর্তন। তাহলে আমরা এখানে বলেছি দুই সাবজেক্ট এক হলে যাকে পরিবর্তন করা দরকার তা উঠে যাবে। যেমন এক সেন্টেন্সের চিহ্ন আরেক সেন্টেন্স যাবে না, উঠে যাবে। এখানে উই, এই উই একই সাবজেক্ট, তাহলে এটাকে পরিবর্তন করা দরকার, তাহলে এটা উঠে যাবে। তাহলে আমরা লিখতে পারি বাই ইউজিং টাইম properly, we can succeed in life। আমাদের সিম্পল হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে দেখিয়েছি যে প্রথমে দেখিয়েছি আমি দুই সাবজেক্ট এক হলে যাকে পরিবর্তন করা দরকার, অর্থাৎ যে সাবজেক্টটা পরিবর্তন করা দরকার সেই সাবজেক্টটা উঠে যাবে। আমি এখানে দেখিয়েছি এই উইটা কিভাবে উঠে যায়। এখানে উইটা উঠে গেছে। আমরা পর্যায়ক্রমে আমরা সবগুলো শিখতে পারবো। আমরা একটু ধৈর্য ধরে লক্ষ্য করি। সাবজেক্ট পরিবর্তন করার 2 নম্বর নিয়ম লক্ষ্য করি। দুই সাবজেক্ট ভিন্ন হলে
যাকে পরিবর্তন করা দরকার তারা যদি ব্যক্তি হয় তার পসেসিভ রূপ হবে। পসেসিভ রূপ অর্থাৎ আই, সাবজেক্ট যদি আই হয়, পসেসিভ রূপ মাই, উই, আওয়ার, ইউ, ইয়োর, হি, হিজ, শি, হার, দে, দেয়ার, এভরি। তাহলে সাবজেক্ট যদি ব্যক্তি হয়, যাকে পরিবর্তন করা দরকার সে যদি ব্যক্তি হয় তাহলে কি হবে? তার পসেসিভ রূপ। এবং অব্যক্তি, অব্যক্তি বলতে ব্যক্তির বাইরে সবকিছুকে আমরা অব্যক্তি বলতে পারি। যদি সেই সাবজেক্টটা অব্যক্তি হয় তাহলে তার কোনো পরিবর্তন হবে না। উদাহরণ দিকে লক্ষ্য রাখি। When I reached there, রতন received me cordially. শিক্ষার্থী বন্ধুরা, আগে বলেছি কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে কনজাংশনের কেবলই পরে যে সাবজেক্ট এবং যে ভার্ব থাকে তাকে পরিবর্তন করতে হবে। তাহলে কনজাংশন কেবলই পরে আছে কোন কি কি? আই, রিসিভড। তাহলে আই এবং রিসিভড কে পরিবর্তন করতে হবে। তাহলে আমি কি করতে পারি? সাবজেক্ট ব্যক্তি, এটা পরিবর্তন করতে হবে আই কে, সাবজেক্ট ব্যক্তি, এজন্য আমরা তাকে করব পসেসিভ, অর্থাৎ আই থেকে মাই হয়ে যাবে। এখানে যদি উই থাকতো তাহলে এখানে আওয়ার হতো, হি থাকলে হিজ, শি থাকলে হার, দে, দেয়ার, এরকম ভাবে পরিবর্তন করতে হতো। তাহলে আফটার মাই রিচিং দেয়ার, রতন রিসিভড মি কোর্ডিয়ালি। লক্ষ্য রাখতে হবে যে কনজাংশনের কেবলই পরে যে সাবজেক্ট ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবজেক্ট ভার্ব থাকবে তাকে পরিবর্তন, অর্থাৎ এখানে আই কে পরিবর্তন করবে। দ্বিতীয় সেন্টেন্সে এখানে কনজাংশন আছে when, তারপরে সাবজেক্ট আছে ওয়েদার, দি ওয়েদার, ভার্ব আছে was। যদি আমরা একে সিম্পল করি তাহলে কি হয় আমরা লক্ষ্য করি। দি ওয়েদার, was were, am is আর was are থাকলে যদি সেখানে আইন যোগ করা হয় তাহলে বি এর সাথে আইন যোগ করে দিতে হয়। তাহলে আমরা লিখতে পারি বিং রাফ। বাকি যেভাবে আছে সেভাবে লিখে যেতে হবে। উই ওয়ার এট হোম। আমরা লক্ষ্য করি আমি বলেছি দুই সাবজেক্ট ভিন্ন হলে যাকে পরিবর্তন করা দরকার তা ব্যক্তি হলে তার পসেসিভ রূপ হবে, অর্থাৎ আই থাকলে মাই, উই থাকলে আওয়ার, এরকম। আর যদি যাকে পরিবর্তন করা দরকার সে যদি অব্যক্তি হয় তাহলে সেক্ষেত্রে সাধারণত তার কোনো চেঞ্জ করা লাগে না, তার কোনো পরিবর্তন করা লাগে না। সো আমরা কি লিখেছি? দি ওয়েদার বিং রাফ, উই ওয়ার এট হোম। শিক্ষার্থী বন্ধুরা, কম্পাউন্ড সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকলে তা কনজাংশনের পরে অর্থাৎ ফাইনাইট ভার্বের আগে বসতে হবে। আমরা একটু লক্ষ্য করি সাবজেক্ট ভার্ব পরিবর্তন করার জায়গাটা। কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমাদের সিম্পল করতে হয় তাহলে সাধারণত কনজাংশনের কেবলই আগে যে সাবজেক্ট এবং যে ভার্ব থাকে তাকে পরিবর্তন করতে হয়। তাহলে এখানে সেই আলোকে আমরা এখানে দে এবং ফর এটাকে পরিবর্তন করতে পারি। এখন কম্পাউন্ড সেন্টেন্সে যদি একটি সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা কনজাংশনের পরে যে ফাইনাইট ভার্বটা থাকে তার আগে গিয়ে বসে যাবে। আর যদি ভিন্ন হয় তাহলে দুই সাবজেক্ট ভিন্ন হলে যে রূপে পরিবর্তন করা দরকার সেইভাবে পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা একটু লক্ষ্য করি they fought bravely and snatched the red sun of independence। এখন আমাদেরকে দে এবং ফট একে পরিবর্তন করতে হবে। কিভাবে?
আফটার আইএনজি সবসময় ভার্বের মূল রূপের সাথে হয়, তাহলে ফাইট ফট আসছে ফাইট ভার্ব থেকে, তাহলে ফাইট এর সাথে আইএনজি। আফটার ফাইটিং ব্রেভলি, আফটার ফাইটিং ব্রেভলি দেটা যে এন্ড এর পরে স্ন্যাচড ফাইনাইট ভার্ব আছে তার আগে বসে যাবে। অর্থাৎ আমরা সহজে মনে রাখতে পারি একই সাবজেক্ট হলে সাবজেক্টটা কনজাংশনের পরে গিয়েই বসে যাবে। দে স্ন্যাচড, দি রেড sun of independence। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি সাবজেক্ট পরিবর্তন করার এই নিয়মগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং অনুসারে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের সাবজেক্ট পরিবর্তনে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। তোমরা একটু মনোযোগ সহকারে এটা প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে কমপ্লেক্স কম্পাউন্ডকে সিম্পল করতে হলে যেমন সাবজেক্টের পরিবর্তন করতে হয়, তেমনি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে যে ফাইনাইট ভার্ব থাকে তাকে পরিবর্তন করা দরকার। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ফাইনাইট ভার্ব থাকে কিন্তু সিম্পল থাকবে একটা, সেজন্য আমাদের অতিরিক্ত যে ফাইনাইট ভার্ব তাকে পরিবর্তন করা দরকার। এখন প্রশ্ন হলো আমরা কোন জায়গার সাবজেক্ট ভার্ব পরিবর্তন করব? এটা কিন্তু আমরা আগেই জেনেছি যে কমপ্লেক্সে কনজাংশনে কেবলই বলে যে সাবজেক্ট ভার্ব থাকে তাকে পরিবর্তন করব, আর কম্পাউন্ডে কনজাংশনের আগে যে সাবজেক্ট ভার্ব তাকে পরিবর্তন করব। এখন কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে মডাল ভার্ব যেমন ক্যান গো, ক্যান ডু, উইল ডু, কুড গো এরকম যদি থাকে সেগুলো সিম্পলে এরকমের হবে টু প্লাস মুভ ভার্ব, অর্থাৎ টু গো ক্যান ডু হয়ে যাচ্ছে টু ডু, ক্যানট টু ওয়ার্ক, ক্যানট টু ওয়ার্ক হচ্ছে। এবার আমরা উদাহরণের দিকে তাকাই, তাহলে আরো সুন্দর বুঝতে পারবো। We must work hard so that we can shine in life। আমাদের আগে জানতে হবে কোন জায়গায় সাবজেক্ট ভার্বটা পরিবর্তন, তা আগে আমরা জেনেছি। এখানে আমরা কনজাংশন দেখতে পাচ্ছি সো দ্যাট এরপরে যে সাবজেক্ট আছে উই, আর ফাইনাইট ভার্বটা দেখতে পাচ্ছি আমরা ক্যান শাইন। তাহলে আমরা উই মাস্ট ওয়ার্ক হার্ড সিম্পলে লিখতে পারি, সাবজেক্ট উই আর এই উই এক, সো আমরা এটাকে বাদ দিতে পারি। এবার মডাল ভার্ব এরকম রূপে যদি থাকে তাহলে আমরা লিখতে পারি টু প্লাস ভার্ব, অর্থাৎ ক্যান উঠে যাচ্ছে হয়ে যাচ্ছে টু শাইন ইন লাইফ। এবার দেখি আমরা দি বয় ইজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি ক্যান সলভ এনি কোশ্চেন। এখন আমাদের কনজাংশন হচ্ছে দ্যাট, এরপরে সাবজেক্ট হি। এখন দেখি এই সাবজেক্ট দি বয় আর হি একই। এখন আমরা কিভাবে সিম্পল করতে পারি? দি বয় ইজ। এবার সো এর জায়গায় সিম্পলি আমরা বসাবো টু ব্রিলিয়ান্ট। এবার যেহেতু বয় আর হি এক, সো আমরা এই হিটা বাদ দিতে পারি। মডাল ভার্ব একে আমরা করে দেব টু প্লাস ভার্ব, অর্থাৎ আমরা লিখবো এবার কি মডালটা উঠে যাচ্ছে, সলভের আগে একটা টু বসাতে, সলভ এনি কোশ্চেন। লাস্ট যে সেন্টেন্সটা আমরা দেখি, উই হোপ বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম করাপশন। এখানে কনজাংশন হচ্ছে দ্যাট,
তাহলে কমপ্লেক্সকে যদি সিম্পল করতে হয় তাহলে কনজাংশনের কেবলই পরে যে সাবজেক্ট হবে তাকে পরিবর্তন। এখানে সাবজেক্ট আছে বাংলাদেশ আর উইল বি আছে ভার্ব, অর্থাৎ মডাল প্লাস ভার্ব। এখন আমরা একে লিখতে পারি সাবজেক্ট পরিবর্তন নিয়ম অনুসারে কি আছে, উই হোপ। আমরা সাবজেক্ট পরিবর্তন নিয়ম অনুসারে পড়েছি যে সেন্টেন্সের দুই সাবজেক্ট যদি এক ভিন্ন হয় তাহলে যাকে পরিবর্তন করা দরকার সে যদি অব্যক্তি হয় তাহলে তার কোনো পরিবর্তন হবে না। সো বাংলাদেশ, তার কোনো পরিবর্তন হলো না। এবার মডাল পার ভার্ব হয়ে যাচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ উইল বি হয়ে যাবে টু বি। ফ্রি ফ্রম করাপশন। My dear learners, complex sentences who, whom, which, what, that এর পরে যদি ভার্ব থাকে অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল করার জন্য ওই ভার্বের নন ফাইনাইট হবে ভার্ব প্লাস আইএনজির মাধ্যমে। আমরা উদাহরণটার দিকে একটু লক্ষ্য করি। আগেই জেনেছি যে কনজাংশনের কেবলই পরে যে সাবজেক্ট ভার্ব থাকে সেটা পরিবর্তন। এখানে হুইচ কনজাংশন এবং সাবজেক্ট একই কাজ করছে, তাহলে আমাদের পরিবর্তন করা লাগবে ওয়াজ কামিং। দেখি কি করে, দে স এ বিআর, দে ছয় বিআর। এবার লিখেছি যে এর পরে যদি ভার্ব থাকে তাকে সিম্পল করার জন্য ওই ভার্বের নন ফাইনাইট হবে ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ আমরা যদি এখানে ওয়াজ কামিংটাকে কামিং করে দেই তাহলে আমাদের ওয়াজ কামিংটা কামিং হলে এটা নন ফাইনাইট হয়ে গেল। টুওয়ার্ডস দেম, সেন্টেন্সটা সিম্পল হয়ে গেল। আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। হুইজ অর্থাৎ এখানে যদি হু হু হুম হুইজ অর দ্যাট এর যে কোনো একটাই থাকে এবং তার পরেই যদি ভার্ব থাকে সেই ভার্বের পরিবর্তন হবে, অর্থাৎ সেই ভার্বের নন ফাইনাইট করে দিতে হবে। সেক্ষেত্রে কি হবে, এই ভার্বটাকে আইএনজি করে দিতে হবে। অর্থাৎ আমাদের যে মেইন যে ভার্বটা এখানে ওয়াজ কামিং, মেইন হলো কামিং, ওয়াজটা বাদ যাবে, কামিং করলেই আমাদের ভার্বটা নন ফাইনাইট হয়ে যাচ্ছে এবং আমাদের সিম্পল পরিণত হয়ে গেল। এবার কমপ্লেক্স সেন্টেন্সে হু, হুম, হুইচ, হোয়াট, দ্যাট এর পরে যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে সেক্ষেত্রে সিম্পল করার জন্য কি করতে হবে আমরা একটু লক্ষ্য করি। এখানে যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেব। সিম্পলি কি করব, পাস্ট পার্টিসিপল ফর্ম করব। অর্থাৎ ডু, ডিড যাই থাকুক আমরা এখানে কি করব, ডান করব। গিভ, গেভ থাকবে আমরা গিভেন করে দিব। আর বাই যোগে এখানে যে সাবজেক্টটা থাকবে এর অবজেক্ট গ্রুপ করে দিব। অর্থাৎ এখানে আই থাকলে এখানে বাই মি, উই থাকলে বাই আস করে দিলে আমাদের সেন্টেন্সটা সিম্পলে পরিণত হয়ে যাবে। এবার আমরা লক্ষ্য করি সেন্টেন্সটার দিকে। দি এডুকেশন, আমরা আগেই জেনেছি কমপ্লেক্স কে সিম্পল করতে হলে কনজাংশনের কেবলই পরে যে সাবজেক্ট ভার্ব তাকে পরিবর্তন করা প্রয়োজন। এক সেন্টেন্স চিহ্ন অন্য সেন্টেন্স যাবে না, সো দ্যাট কাটা। এবার আমরা দেখি দ্যাটের পরে গঠনটা কেমন, সাবজেক্ট আর ভার্ব। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, প্রথমে আমরা লার্ন এর পাস্ট পার্টিসিপল করে দেব। তো লার্ন এর পাস্ট পার্টিসিপল লার্ন, এ দিয়ে আর এন টি, লার্ন। এবার বাই যোগে এখানে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট হয়ে যাবে। তাহলে কি হবে, দি এডুকেশন লার্ন বাই হি, লার্ন বাই হিম। অর্থাৎ আমরা এখানে
হি এর পরিবর্তে সি পাইলে হার, আই, মি, উই, আস, ইউ, ইওর, দে, দেম বসাইলেই হয়ে গেল। আর কোনো পরিবর্তন এখানে করা লাগবে না। তাহলে কি লিখতে পারি, ফ্রম দিস স্কুল played an important role in his later life. শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বরে ভার্বের পরিবর্তন করার নিয়মটা একটু লক্ষ্য করি। অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ আমরা প্রথমে শিখেছি যদি থাকে মডাল ভার্ব অন সেটা বাদ, রিলেটিভ প্রোনাউন অর্থাৎ হু, হুম, হুজ, হর, দ্যাট, হুইচ এটা থাকলে তার আলাদা নিয়ম আমি দিয়েছি। তাহলে অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ ওইগুলো বাদে যার মধ্য থেকে আবার দো, অলদো, বাট, ইফ, আনলেস এই কনজাংশনগুলো বাদ যাবে। যাওয়ার পরে আমরা যে কনজাংশনগুলো দেখব, যেমন হোয়েন, হোয়েন থাকতে পারে, তারপরে হাউ, এগুলো বাট। এই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি কি হতে পারে। অন্যান্য ক্ষেত্রে সিম্পলে আফটার ভার্বের সাথে আইএনজি অথবা শুধু ভার্বের সাথে আইএনজির মাধ্যমে পরিবর্তন করে আমরা সিম্পল করতে পারি। যেমন কম্পাউন্ড সেন্টেন্স, কনজাংশনের আগে যে সাবজেক্ট ভার্ব তাকে পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখেছি কম্পাউন্ড সেন্টেন্সে যদি একটা সাবজেক্ট থাকে, প্রথমে একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটা সিম্পলের ক্ষেত্রে কনজাংশনের পরে গিয়ে বসে যায়। এবার কি কেনটার পরিবর্তন, অর্থাৎ আমরা কি করতে পারি, আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি আমরা এটাকেই বেশি ফলো করব। তাহলে আফটার, আফটার কামিং to a house, he asked for something to eat. কি হলো, আফটার কামিং টু এ হাউস, একটা বাড়িতে আসার পরে হি আস্কড ফর সামথিং টু ইট, কিছু খাবার খেতে চাইলো। 2 নম্বরে কি আমরা দেখতে পাই, if এর পরে if a student fails in the examination, একজন ছাত্র যদি পরীক্ষায় ফেল করে তাহলে আমরা কি করতে পারি দেখি। if আমি দেখিয়েছি এখানে কি আছে, তাহলে if এর ক্ষেত্রে বাই আনতে হবে, যেহেতু এখানে আমি বাদ রেখেছি আফটার ভার্বের সাথে আইএনজি। ইফ, আনলেস এর ক্ষেত্রে একটু আলাদা উদাহরণ। এর ক্ষেত্রে আমি কি এনেছি দেখি, ইফ এ স্টুডেন্ট ফেইলস ইন দি এক্সামিনেশন হি উইল সাফার ফ্রম মেন্টাল ইনফেরিয়রিটি কমপ্লেক্স, সেক্ষেত্রে আমরা কি ইফ আমরা বাইটা ব্যবহার করতে পারি। এবার এ স্টুডেন্ট হি, প্রথমে যদি নাউন থাকে সেই নাউনটা আমাদের নিয়ম অনুসারে স্টুডেন্ট তুলে দিতে হবে, বাদ দিতে হবে। কিন্তু আমরা যদি স্টুডেন্ট বাদ দিই, হিটা আসলে মূলত কার থেকে আসে, সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে যে নাউনটা প্রোনাউনের জায়গায় বসিয়ে দেব। তাহলে কি হলো আমাদের, বাই ফেইলিং, failing in the examination, এবার এই স্টুডেন্টের প্রোনাউনের জায়গায় বসাতে হবে এ
will suffer from mental inferiority complex। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে নিয়মটা দিছি যে আফটার ভার্বের সাথে আইএনজি বা প্লাস আইএনজি, যদি সেন্টেন্সটা দোয়াল দো এর নিয়মটা আমি দেখি যে দোয়াল দো থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সিম্পল করার জন্য আমাদের আনুষঙ্গিক অর্থপূর্ণ কিছু ফ্রেজ নিয়ে আসতে হয়। যেমন দো হি স্টাডিড হার্ড, এখানে আমাদের আনতে হবে ইন স্পাইট অফ। এবার সাবজেক্ট পরিবর্তন কিভাবে হচ্ছে, দুই সাবজেক্ট এক, সো এটাকে আমরা বাদ দিতে পারি হি। এবার স্টাডি মূল হচ্ছে স্টাডি, তার সাথে আমরা আইন যোগ করে দেব হার্ড। তাহলে স্টাডিং হার্ড, হি কুড নট cut, he could not cut an expected figure in the exam। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দোয়াল দো আনুষঙ্গিক এসে গেছে ইন স্পাইট অফ, ভার্ব এবং সাবজেক্ট পরিবর্তন একই জিনিস, একই রকম ভাবে হবে, একই নিয়মে হবে, কিন্তু কনজাংশনের ভিত্তিতে আমরা যেমন দোয়াল দো, আনলেস, বাই এর জন্য আনুষঙ্গিক অর্থপূর্ণ কিছু শব্দ আমাদের আইনযুক্ত ভার্বের আগে যোগ করতে হয়, নইলে আমাদের বাক্যটা অর্থপূর্ণ হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানে আমি শেষ করছি। তোমরা বাড়িতে ক্লাসটা বেশি বেশি দেখবে এবং দেখে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে উদাহরণগুলো প্র্যাকটিস করবে। দেখবে তোমাদের 95 বা তার বেশি প্রশ্নের সমাধান তোমরা এই নিয়মের মাধ্যমেই করে ফেলতে পারছো। সব জায়গায় কিছু ব্যতিক্রম থাকে, এখানেও আছে, আসলে সবকিছু নিয়মের মধ্যে বেঁধে ফেলা সম্ভব নয়, তাই এটাও 100% পারা সম্ভব নয়, যা প্র্যাকটিসের উপর নির্ভর করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, বাড়িতে সুস্থ থেকো, এই কামনা করে আমি আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।